ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শরীয়তপুর জেলার 11 দলীয় জোটের বিক্ষোভ মিছিল এখনই শুরু হবে। কৃত্রিমভাবে জ্বালানি সংকট জনগণ মানে না। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন এনসিপির শরীয়তপুর জেলার অন্যতম সদস্য সচিব। বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই। আমরা 5ই আগস্টের পরে ভেবেছিলাম বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা একটি নির্বাচন পেলাম। এই নির্বাচনে আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় ভোট কারচুপি, জাল ভোটের মাধ্যমেও অনেক ধরনের অন্যায় করা হয়েছে। তারপরেও আমরা 11 দলীয় জোট জনগণ ও দেশের ও জাতির স্থিতিশীলতার স্বার্থে এই রায়কে আমরা মেনে নিয়েছি। কিন্তু তারপরেও আমরা এখন যা লক্ষ্য করছি, বিগত সরকার যেই কারণে এই দেশ থেকে পালিয়ে গেছে সেই একই কারণ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজকে শরীয়তপুরে দেখলাম আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত বিএনপি ফোরামের উকিলদের ছাড়া অন্য কোনো দলের এনসিপি সহ গণঅধিকার পরিষদ বা অন্য কাউকে নমিনেশন ফর্ম কিনতে দেয়নি। আমাদের শরীয়তপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুসলিম খানকে তারা অপমান করে ওখান থেকে লাঞ্ছিত করে বের করে নিয়েছে। পাশাপাশি আমাদের জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভাইকেও তারা নমিনেশন ফর্ম কিনতে দেয়নি। আজকের যেই আমরা যে বিষয়ে আন্দোলনে বা এই বিক্ষোভ মিছিলে এসেছি, সারা বাংলাদেশে তেলের সংকট অনতিবিলম্বে নিরসন করতে হবে। বাংলাদেশ থেকে যেই গণরায় বাংলাদেশে যেই নির্বাচন হয়েছে, নির্বাচনে যেই জনগণ গণভোটে অংশগ্রহণ করেছিলেন, বিএনপি সহ সকল দলই গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এই গণভোটের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে নতুন স্বৈরাচারের রূপ দেখা যাচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা চাই, আমরা একটা কথা মনে করি, বিগত সময়ে স্বৈরাচার সরকার প্রথম 5 বছর কিন্তু তাদের স্বৈরাচারী আচরণ দেখা যায়নি। আর আমরা একটি দলের 15-17 বছর পরে ক্ষমতায় আসার পরে 1.5 মাসের মাথায় দেখতে পাচ্ছি তারা সকল জায়গায় স্বৈরাচারী মনোভাব এবং স্বৈরাচারী কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা জনগণের পক্ষে, জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে সবসময় এনসিপি সহ 11 দলীয় জোটের সকল কার্যক্রমে জনগণের পক্ষে আমরা রাজপথে থাকবো এবং আগামীতে যদি তারা স্বৈরাচারের কার্যক্রম চালাতে চায়, আমরা মনে করি শ্রীলঙ্কায় যেমন অনেক মন্ত্রীকে দেখা গেছে চাঙ্গা নিয়েও বাড়িতে যেতে পারেনি, বাংলাদেশেও এরকম কিছু 2 জুলাইয়ের যদি পুনরাবৃত্তি হয় তাহলে আপনারা রেডি থাকেন, অনেকের জায়গাও থাকবে না। আমি আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জেলা সভাপতি ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, কেন হয়েছি এটা আমরা সকলে জানি। গণভোটে যে রায় হয়েছে, সরকার আমাদের প্রতি জুলুম করেছে। গণভোটে যে রায় হয়েছে এই অনুযায়ী সরকার সংসদ পরিচালনা করে আসছে না, জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এরপরে 90 স্বৈরাচারী ফ্যাসিস্ট হিসাবে সরকার দাঁড়িয়ে যেতে যাচ্ছে। আমরা এই সরকারে অনতিবিলম্বে
পদত্যাগ চাই ইনশাআল্লাহ। এই আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল সমাবেশের শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি 11 দলীয় জোট নেতা বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সংসদ আমির অধ্যক্ষ আব্দুল ভাসানী, উপস্থিত আছেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, জেলা নেতৃবৃন্দ এবং 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমার কর্মী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে, বিরোধী দলীয় দল হিসেবে 11 দলীয় জোট নেতৃবৃন্দ এই সংসদে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা জানেন, আজকের এই গণরায়কে উপেক্ষা করে জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের ওই অধিকারকে তোয়াক্কা না করে যেমনি ভাবে এক এক করে সংসদে তাদের পক্ষের আইনকে তারা পাশ করিয়ে নিয়ে যাচ্ছে, এর এই প্রতিবাদে 11 দলীয় জোট বাংলাদেশের মানুষের সাথে একাত্ম ঘোষণা করে তাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে এই জনগণের অধিকারকে আদায় করার জন্যই 11 দলীয় জোট এই কর্মসূচি ঘোষণা করেছে। আমরা নির্দ্বিধায় বলতে চাই, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, পালিয়ে গিয়েছিল, তাদের অবস্থান, তাদের কর্মসূচি, তাদের কর্মতৎপরতা আপনারা অবশ্যই জানেন। ওই সমস্ত কাজের কারণেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। আপনারা শিক্ষা গ্রহণ করুন, ওই কাজ যদি আপনারা করেন, আপনাদের মধ্যে বিদ্যমান থাকে, এই জাতি বাংলাদেশের জনগণ আপনাদেরকে রক্ষা করবে না। আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, জনগণের রায়কে মেনে নিন এবং 11 দলীয় জোট যেই দাবি উত্থাপন করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সেই দাবিকে মেনে নিন। আর তা যদি মেনে না হয়, আজকে 11 দলীয় জোট যেমনি ভাবে কর্মসূচি গ্রহণ করছে, আগামী দিনে এভাবে কর্মসূচির মাধ্যমে আপনাদেরকেও এই জনগণের বিপক্ষে যাওয়ার ব্যবস্থা করে দেবে। ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ গড়া, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই গত 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটের রায় বাস্তবের মাধ্যমেই বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিণত করার কথা, কিন্তু বর্তমান সরকার সেই গণভোটকে পাশ করিয়ে তাদের ইচ্ছা মতো আইন করার জন্য চেষ্টা করছে। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সামনে জেলা আমির, কেন্দ্রীয় মন্ত্রী সদস্য, 11 ঐক্য জোটের শরীয়তপুর জেলার অন্যতম প্রধান সমন্বয় প্রধান নেতা অধ্যক্ষ আব্দুল ভাসানী। সম্মানিত শরীয়তপুরবাসী, সম্মানিত দাবি বিজয়ের সাংবাদিক বন্ধুগণ এবং 11 জন দুর্ভুক্ত রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মী এবং সাধারণ শরীয়তপুরবাসী সবাইকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ইতিহাস হতে নিয়ম, কিন্তু ইতিহাসের শিক্ষা দাবি গ্রহণ করে না। 91 সালে শান্তিবিরোধী আন্দোলনে 3 দল এবং জামাতের মুখ থেকে দেওয়া হয়েছিল। তখন এই বর্তমান সরকার ক্ষমতায় এসেছিল, তারা সেই অঙ্গীকার পূরণ করে নাই। আবার দীর্ঘ 15 বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারা 31 দফা দিয়েছিল বাংলাদেশ মেরামত করার জন্য, নতুন
বাংলাদেশের গণার প্রত্যয় নিয়ে দেশের বিভিন্ন জেলায় তারা সেই ব্যাপারে সেমিনার করে সভা করেছে। কিন্তু গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের পরে পার্লামেন্ট গঠন হওয়ার পর থেকে তারা নিজেদের জাতির সাথে যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার তারা পূরণ করছে না। সকল রাজনৈতিক দলের সমর্থনে যেই জুলাই চার্টার বা জুলাই সনদটি রয়েছে সেই জুলাই সনদের উল্লেখযোগ্য অনেকগুলি দাবি তারা মানছে না। বন্ধুরা, তিনটি উদ্দেশ্যকে সামনে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল। তার মধ্যে 1 নম্বর ছিল পেশিবাহীদের বিচার আর সংস্কার এবং নির্বাচন। বিগত অন্তর্বর্তীকালীন সরকার বিচারকে একটি পর্যায়ে উন্নীত করেছেন আর 31টি রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে পরামর্শ করে জুলাই চার্টার ঐতিহাসিকভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক মহা দিবস হিসেবে স্বাক্ষর করেছিল। কিন্তু পরিতাপের বিষয়, রাষ্ট্রপতির এক এই অধ্যাদেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন হলো আর গণভোট হলো। বর্তমান ক্ষমতাসীন সরকার তারা জাতীয় সংসদের নির্বাচনের ব্যাপারে অধ্যাদেশ মেনে নিল আর গণভোটের অধ্যাদেশকে তারা এখন সংবিধান বিরোধী বলে। বন্ধুরা, জাতিকে এত সহজে বোকা বানানো যাবে না। পার্লামেন্টে বিরোধী দলের বক্তব্য যদি শুনে অত্যন্ত যৌক্তিকভাবে তারা দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করছে ইন্টারিম গভর্নমেন্টের অধ্যাদেশগুলি সংবিধানের কোনোভাবে বিরোধী নয়। আর জনগণের অভিপ্রায় এবং প্রত্যাশা হল সংবিধানের মা। যেই অভিপ্রায়ের আলোকে জাতীয় সংসদে ভেঙে দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছিল, সেই জনগণের প্রত্যাশাকে এখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ স্বাধীন বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার যে অধ্যাদেশ সেটিকে গভর্নমেন্ট বাতিল ঘোষণা করেছে, সংসদে আইন পাস করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন কমিশন গঠন করার জন্য কতগুলি কমিটি করার কথা ছিল, সেইগুলিও গভর্নমেন্ট মানে নাই। সুতরাং এর প্রতিবাদে 11 দলীয় জোট একসঙ্গে 2 জায়গায় লড়াই করছে। জাতীয় সংসদে অত্যন্ত যুক্তি দক্ষতার মাধ্যমে জনদাবির পক্ষে তারা মতামত দিচ্ছেন, সাথে সাথে রাজপথে জনগণের দাবিকে জাতীয় দাবিকে পরিণত করার জন্য এবং সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করার জন্য 11 দলীয় 5 দিনের যে কর্মসূচি ঘোষণা করেছিল, আজকে সারা দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শরীয়তপুর জেলা 11 দলের পক্ষ থেকে আজকে সেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে মিলে আমরা এক আওয়াজ তুলব, গণভোটের মাধ্যমে যে জুলাই চার্টার স্বীকৃত হয়েছে তার 1 চুল পরিমাণও আমরা ছাড় দিতে রাজি নই, রাজি নয়। অবস্থা দারুণ সংকট নিয়ে মাইলের পর মাইল গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। সরকার বলে তেলের অভাব নাই, এখন ড্রাইভাররা বলে সরকারের তেল আছে জাতীয় সংসদে, পেট্রোল পাম্পে তেল নাই। আমরা যেখানে যাই সেখানে দেখি ঘন্টার পর ঘন্টা মাল দাঁড়িয়ে আছে। আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বিশ্ব সমাবেশ থেকে আমাদের সাংবাদিকদের মাধ্যমে অবিলম্বে জ্বালানি সংকট দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি ধারাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি।